আমরা আইসি তোমার বাবার যে অভিযানটা হয়েছে তার যাতে সুবিচার তোমরা পাও, তোমরা না, সমাজ, আমাদের জন্য না, আমাদের জন্য, সকলের জন্য আমরা তোমাদের পাশে থাকবো। এই জন্য আইসি। কেমন যে হোক, তুমি করো, লেখাপড়া করো ভালো করে, পথে মারে দেখো। কেমন? ঠিক আছে। আমরা এসে তো মানুষ তো আমরা ফিরে যেতে পারতাম না, কিন্তু যে ঘটনা হয়েছে তার সুবিচার পাক আপনাদের পাশে দাঁড়াই আমরা কিভাবে সাহায্য করতে পারি। সুবিচার হয়, আপনাদের পাশে আমরা দাঁড়াবো, সাহায্য করবো। আমরা সাহায্য করবো, এটা অন্য কোনো সম্পর্কে না, একটাই মানবিক সম্পর্ক। একজন নিরীহ নাগরিক কিভাবে ব্যবহারে মারা যাব, আমরা সেই হিসাবে আমরা দাঁড়াবো, অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না। আমি তো আমার তো আনছেন কথা কইতে, কথাটা কইলেন না, আমি শুনি না কি করছে। কথা কইতে আমার মারণ আরম্ভ করছে, ধরতেছি তারা আমারও মারণ আরম্ভ করে দিছে। অভিযোগটা কি করতে তারা? অভিযোগটা মেয়েটা আমার গাড়িটা বেসের মধ্যে পড়ে আর কাছে ইংলিশ। এবার মেয়ে বুধবার এখান থেকে পড়ে গেছে বেসে, সবাই লোক কথা টথা হাসি টাসি করে বাড়িতে পড়ে। চার পাঁচটা ডেট শুধু আইছে, মেয়েটা নূতন, আর বাকি সব স্টুডেন্ট 6 থেকে 5 থেকে একসাথে পড়তেছে। তারপরে মেয়েটা বুধবার এখান থেকে আসে পেশে পড়ে টুলে গেল, বৃহস্পতিবারে যায় একবার মেয়ের বলে কি খারাপ কথা বলতে মেয়েছে, তুমি খারাপ কথা বলছে। এবার এটা মেয়েদের শুধু মারে মারে, লোকটা মানে ঘরের মধ্যে কিছু লোক আইনা রাখছে, তারাও কিচ্ছু শুনতে রাখছি না। আমি ধরতে গেলি আরে শুধু মারে কইতেছে, আমি আর পারতেছি না, আমি তবু থামে না। এরপরে আমার সারা ঘুম হইতে তারপরে বাইরে আইসে, মানে মেয়েটার বাবাটা কই থেকে জানি দৌড়াই আয়া কই তুই পারিস কইছে, কইয়াই পাইছি বাদে সাইডটা লাঠি মারতে জানে, মেয়েটা হয়ে গেছে এরপরে আমি আটকেতে পারতাছি না দেখে আমি গেটে আমার বাইরে ফোন করতেছি, আইতো তাড়াতাড়ি একটু ধরতে পারি। এরপরে মেয়ের বাবাটা এসে আমার 30 লাখ টাকা দেয়, কন্তু আমারে লইয়া যাইতে দিব। আমি তো তখন কিছু কইতে পারতাছি না, করতে পারতাছি না। আমি ফোন করতেছি কানে নিয়ে, মানে কিটা করতাম, আমি তো ওইখানে যাই, মানে কিটা করবো আমি বুঝতেই পারছি না। মানে আমার সামনে নেই অবস্থা যে তখন মাথায় কাজ করতেছি না। ঠিক আছে যে ওই বাড়িতে মারধর করছে, এরপরে এখান থেকে হয় তারাই নিয়ে গেছে, পুলিশকে খবর দিচ্ছে, পুলিশ নিয়ে গেছে, আপনার খেয়াল করা ছিল না। সামাজিক পরিচয় কি? সে দুই জায়গায় মাছুরি করে, কখনো কখনো বাজারে পুরান কাপড় হয়েছে। আর এর আগে তো এই ঘটনার আগে কয়েক মাসের আগে হতো, একজন মাস্টার থেকে এবার ব্ল্যাকমেল করে 1 লাখ টাকা। এবং তার মেয়ে অলরেডি ইংলিশ মিডিয়াম স্কুলতে ঠিক করেছে, শঙ্কর কর্মকার না, শঙ্কর কর্ম। এবং 1 বছর আগে মেয়ে কিন্তু আরেকটা বাইকে মেয়েরা এরকম 7 জন 7 থেকে 8 জন শিক্ষক এই ধরনের নামটা দিতে পারছি না, একজন মাস্টারের কাছে অথেন্টিক। এবং টোটালি তারা যেটা করছে, মেয়েরা শিখাই দিচ্ছে যে তুমি কি মাস্টারের কাছে ট্রান্সলেশন যাবি, ট্রান্সলেশন ইংরেজি, স্যার আই লাভ ইউ বাঙালিটা। হ্যাঁ, তারপরে তুই মাঠটা তো সরল হয়ে করেছি, আমি তোমার বাড়ি যা করে
না এটা একটু ব্ল্যাকমেল। হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইছে আর কি, আই ক্রাশ ইউর বাংলা কিনা মেয়েটা সার্ভে জিজ্ঞাসা করছে। I like you, but I am not. I'm not আমি ভালোবাসি না, কিন্তু আমি পছন্দ করি। এটা লেখছে। প্রশ্নের উত্তর দিছে। মেয়েটাও মানে সোজা কথা ইউজ, হ্যাঁ ইউজ। মেয়েটার ইউজ গেল না, শুধু কালপিত তার বাবা। সে এখন পূর্ণ, মেয়েটা পূর্ণ তার কাছে। মেয়েটাও মানে তার বাবার এই লালসার কাছে পরিবার। হ্যাঁ এখানে এসছি এবং যিনি এইভাবে নারকীয়ভাবে যাকে এই হত্যা করা হয়েছে, তার স্ত্রী, তার মা, তার দাদা, বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে। তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ, তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা এটা সমাজের একজন কীট, সমাজ বিরোধী, নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত। এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে, নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না, আমি মেয়েটাকে দোষ দিই না, কেমন তোর অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক, যিনি গৃহ শিক্ষক হিসাবে, সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং টেটে চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াস, যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত, তাকে খুন করা হয়েছে। তার চেয়ে জঘন্য এবং আরো বেশি অপরাধের, এটা তো অপরাধী অবশ্যই, পুলিশ। ঠিক আছে, যদি কোনো পরিবার থেকে এরকম কোনো অভিযোগ হয় তাকে পুলিশকে শুনতে হয়, পুলিশ কোনো অভিযোগ কেন শুনলো এটা বলছি না। একজন অপরাধীও যদি ক্যামোফ্লেক্স করে সেভাবে কোনো অভিযোগ থানাতে দায়ের করে, তাকে শুনতে হবে, পরীক্ষা করতে হবে। কিন্তু এখানে পুলিশ সবটা দেখল, আর একজন প্রায় মুমূর্ষ এভাবে তাকে মারা হয়েছে, থানাতেই ভূমি করছে, কোর্টে গিয়ে ভূমি করছে, হসপিটালে নিয়ে গেছে। এবং শুধু কোর্ট কেন, এই পুলিশ কেন, আর কেপুর থানার পুলিশ বা যে অফিসাররা এসেছেন, আমি সব পুলিশকে দায়ী করছি না, তিনি দায়িত্বে ছিলেন, সাব ডিভিশন হসপিটাল। আমি এই প্রশ্নও তুলবো এখন এটা শুনে, আমি আমার আগে এটা জানা ছিল না, এরকম একটা গুরুতর ভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল, তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয়। একজন ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি, টু হোয়াট এক্সটেন্ট। হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল, এটাও তো আর একটা কালপাবেল ক্রাইম। অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই, তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব ডিভিশন হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছেন, সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয়। আমরা এখানে এসছি কারণেই, অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না। আমাদের একজন নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার, সে থেকে তো আমরা সব শুনেছি, এসপির কাছে যাব এবং পরিবারকে বলেছি পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে। এখনই বলছি না পুলিশকে বিশ্বাস না করা, রাখবো আমরা, কিন্তু যদি না হয় তাহলে অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার দিতে পারে সে জায়গার দরজাতে আমাদের নক করতে হবে। আমরা সেই জায়গায় পরিবারের পক্ষে
আমাদের সমস্ত শক্তির দ্বারা। এই যে অপরাধের তার যে ইয়েটা নেটওয়ার্কটা অনেক বিরাট। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখানে বলেছে যে এইভাবে অতীতে আরো ৬-৭টা মানে এই ঘটনা সেম। আমি তো আবারও বললাম, আমি সেই মেয়েটাকে কিন্তু এখন আমি দায়ী করছি না, কিন্তু মেয়েটাও একটা টুলস। তার বাবার কাছে, লোভী বাবার কাছে মেয়েটা একটা টুলস ব্যবহৃত হচ্ছে, এবং এরকম এই বাজারে এরকম ইয়ে হচ্ছে, অনেক টাকা সে এভাবে কালেকশন করতো। আর এটা তার শেষতম শিকার, এবং এত মানে জঘন্যতম, অমানবিক, নৃশংস। তাহলে সবগুলো বিচার হওয়া দরকার। এগুলো তদন্তকারী অফিসার নিশ্চয়ই এগুলো দেখবেন।